তাহলে তোর ব্যবসার জিনিস পয়সা দিতে হবে না? না দিতে হবে না, সারাদিন রোদে রোদে ঘুরছে একটা ডাব খাওয়ানো, তার আবার পয়সা। ও টাকা দিতে হবে না, তোমার কাছে রাখো। আসি রে মা, অনেক বড় হ। কত? 40 টাকা। ওইভাবে কি দেখছে? কই কিছু না তো। কখন থেকে দেখছেন এরপর করে তাকিয়ে আছেন? আমাকে খুব পছন্দ, বিয়ে করবেন? অসভ্য কোথাকার। দেন টাকাটা দেন। কি হলো, ডাব না খেয়ে ফেলে দিলেন যে? আপনি টাকা চাইলেন যে। টাকা চাইলে বলে ডাব না খেয়ে ফেলে দিতে হবে? দাঁড়ান, একটা ডাব কেটে দিছি। এলেন ধরেন। 80 টাকা যে? দুটো ডাব নিলাম যে। দুটো ডাব খেয়েছেন নাকি? এলেন ধরেন। কিরে, ইন্টারভিউ কেমন হলো? আর ইন্টারভিউ সবই টাকার খেলা। এ যুগে ঘুষ ছাড়া চাকরি পাওয়া আর সাইকেল চড়ে চাঁদে যাওয়া দুইটাই সমান। লেলার মন খারাপ করিসনি, আপনি চাকরি হবে। এদালে ধর। মোবাইল তুমি এত টাকা কোথায় পেলা? আমার কাছে কিছু টাকা গোছানি ছিল, আর বাকিটা কিস্তি করে নিয়েছি। ও অতটা চিন্তা করতে হবে না, আমি মাসে মাসে শোধ করে দেবো। আমার লক্ষ্মী কিরে কোথায় যাচ্ছে, খেয়ে যা। আসিব না আসি, বন্ধুদেরকে দেখে আসি। পাগল একটা। আসেন আসে হে বাড়িটা। হে রীতি, হে দাই ভদ্র মহিলা তোর খোঁজ করছিল, দেখ কি বলবে। কি ব্যাপার আপনি? আমাদের চোখের সামনে সেটা যখন 2 বছর বয়স মাটা মারা গেল, কিছুদিন পর চিকিৎসার অভাবে বাপটাও মারা গেল। যাই বলেন বোন, মেয়েটুক খুব শক্ত, কত কষ্ট করে ভাইটাকে পড়াশোনা করাইলো। ছেলেটাও চাকরি লেগে খুব খাটছে, বুঝতেই তো পারছেন এই যুগে ঘুষ ছাড়া কোনো জায়গাতেই চাকরি পাওয়া যায় না। এইলেন। আরে আরে, তোমাকে অত ব্যস্ত হতে হবে না, বসো তো। মিষ্টি চেহারা, মানতে হবে আমার ছেলের পছন্দ আছে। মা, তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? হ্যাঁ, আমার ছেলে তোমাকে খুব পছন্দ, আজ কদিন ধরেই আমাকে বলছে। হ্যাঁ, আমি তো প্রথমে আসতেই চাইছিলাম না। হ্যাঁ, তুমি দেখে দেখে পছন্দ হইলো না, এখন আবার কাকে পছন্দ করলো? এসে তো আমি অবাক, এত সুন্দর নর্মভদ্র একটা মেয়ে তুমি আমার বাড়ির বৌমা হবে। এসব আপনি কি বলছেন? আমি আপনার ছেলেকে বিয়ে করবো না। কেন মা, বিয়ে করবে না কেন? আমাদের অনেক টাকা পয়সা আছে, তো তোমার কোনো কিছুর অভাব হইতে দেবো না, সব সময় মাথায় করে রাখবো। যত টাকা পয়সা থাক, আপনার ছেলেকে আমার পছন্দ না, ওকে বিয়ে করতে পারবো না। আপনারা এখন আসতে পারেন। কিন্তু মা। মা চলো। দাঁড়ান আপনারা দাঁড়ান। এই রীতি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত সুন্দর একটা বিল প্রস্তাব এসছে আর তুই রাজি হসি নে? ছেলেটা কোথায় দেখতে খারাপ? চাচা ছেড়ে দে, ওর যখন পছন্দই না ওকে আর জোর করেন না। চলো মা। মা গাড়ি চাবিটি মনে ফেলে তুই চলে এসছি, তুমি একটু দাঁড়াও, আমি গেলে আসছি। তুমি ভুল বুঝো না চাচা, আমার ওকে খুব পছন্দ, কিন্তু আমি যদি এখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাই তাহলে আমার ভাই ঢোকার কি হবে? ও তো এখনো পর্যন্ত একটা কাজও করতে পারে না, আমি চলে গেলেও না খেতে পেয়ে মরে যাবে। শুধু ভাই ঢোকার মুখ পারে তাকি আমি এই বিয়েতে রাজি হইনি। তুই এই কথাটা ওদের সামনে বলতে পারতি, ওরা যা মানুষ দেখনো, দরকার হলে তোর ভাইটাকেও সাথে করলি যাইতো। পরের ছেলে চাচা, একদিন দেখবে, দুদিন দেখবে, 3 দিনের বেলাকে ঠিক চোখের বিষয় যাবে। তুই কি আর এত ভালো সম্বন্ধ পাবি? কি বলো চাচা, আমাদের কপালে তো মদখোর বা 2 ছেলের বাপ ছাড়া আর কিছুই জুটবে না। এত ভালো ছেলের বউ হওয়া আমার ভাগ্যে নাই। তুই যা ভালো বুঝিস তাই কর। কি হলো বাপ তুমি? চাবিটা নিতে ভুলে গেছিলাম চাচা। এই রীতি, চাবিটা কোথায় পড়ে আছে দেখ দিনে। এইলেন।